নমস্কার বন্ধুরা, এনজে ইনফোটেক বাংলা থেকে আজকে দেখাবো যে ইন্ডিয়া পোস্টের যে ফর্ম বেরিয়েছে যেখানে 10th পাস ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে নো এক্সাম, নো ভাইবা, নো ফিজিক্যাল, কিভাবে অ্যাপ্লাই করবেন তা সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করুন ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন। তারপর এমন একটা ইন্টারফেস আসবে, ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন। এর উপর ক্লিক করতে পারেন অথবা রেজিস্ট্রেশনের উপর ক্লিক করতে পারেন। রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকেও যেতে পারেন। তো এখন কি করবেন, ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমি যেখানে সার্কেল করে দিয়েছি ওখানে ক্লিক করার পর আপনার স্টেট ওয়াইজ কত কি ভ্যাকান্সি আছে সব এখান থেকে আপনি দেখতে পাবেন। এখন আপনি বাদিকে দেখুন রেজিস্ট্রেশন বলে যেটা আছে ফার্স্ট স্টেপ, ওই রেজিস্ট্রেশনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে যে রেজিস্ট্রেশন ফর্ম বলে আসবে। এই রেজিস্ট্রেশন ফর্মে আপনাকে পুরো ফর্ম ভরতে হবে। এবার এখানে দেখুন যে প্রথমে রয়েছে মোবাইল নাম্বার, একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে যেটা ওটিপি যাবে, আর সেই ওটিপিটা আপনাকে পুট করতে হবে, তারপর ভ্যালিডেশন করতে হবে। তাই ইমেল এবং আপনার মোবাইল নাম্বার যেন ভ্যালিডেট হয়। এই যে দেখুন একটা ওটিপি আপনার মোবাইলে গেছে, এই মোবাইলে ওটিপি যাওয়ার পর এই ওটিপি এখানে দেওয়ার পর ওটিপি ভেরিফাই করে নিন। ওটিপি ভেরিফাই করার পর এবার আপনাকে ইমেল করতে হবে। ইমেলেও একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাও ভ্যালিডেট করতে হবে। তো আপনি এখন ওখানে আপনার ইমেলটা টাইপ করুন। টাইপ করার পর সাইডে যেটা আছে ভ্যালিডেট ইমেল, ওই ভ্যালিডেট ইমেলের উপর ক্লিক করুন। ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে পুট করুন, এখানে টাইপ করুন ওটিপিটা টাইপ করার পর সাবমিট ওটিপি করুন। এবার দেখুন আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোই ভ্যালিডেশন সাকসেসফুলি হয়ে গেছে। তো এবার কি করবেন, নিচের লাইনে আসুন, সেখানে আপনার নাম লিখতে হবে। যে নাম সেকেন্ডারি সার্টিফিকেট মানে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের সঙ্গে মিল থাকতে হবে। নিচের লাইনে যেমন 4 নম্বর কলমে রয়েছে আপনার বাবার নামের মিল থাকতে হবে। সো সার্টিফিকেট দেখে আপনার নামটা এখানে টাইপ করুন, তারপর নিচের লাইনে আপনার বাবার নাম টাইপ করুন। তারপর নিচে দেখুন ডেট অফ বার্থ আছে। ডেট অফ বার্থ তো কীভাবে করবেন, আমি যেভাবে সিলেক্ট করছি আপনারা ওইভাবে সিলেক্ট করে নেবেন আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা। ডেট অফ বার্থ করার পর এবার নিচে জেন্ডার সিলেক্ট করুন, মেল ফিমেল যা হবে। তারপর তার নিচে কমিউনিটি এসসি এসটি ইউআর যেটাই হবে সেটাই ক্লিক করুন। আমি এসসি তাই এসসি করলাম। এবার বলেছে যে আপনি কোন রাজ্য থেকে পাস করেছেন মাধ্যমিক, তো সেটা ওখানে চয়েস করবেন। করার পর নিচে দেখুন যে কত সালে পাস করেছেন মাধ্যমিক সেইটাও লিখতে হবে। আর যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা যদি না বোঝা যায় তাহলে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নিয়ে যেটা আসবে আপনি যেটা বুঝতে পারবেন সেরকম একটা দিয়ে এখানে সিম্পলি টাইপ করে সিম্পলি সাবমিট করে দিন। সাবমিট করার পর কন্টিনিউ করতে হবে, আপনার ফর্মটা যেভাবে আছে সেভাবেই থাকবে, কন্টিনিউ করতে হবে, একটা পার্ট করে হচ্ছে। এবার নিচে গিয়ে যাওয়ার পরে দেখুন দেখাবে যে কন্টিনিউ ফিলিং ইউর ডিটেলস বিলো। এবার এখানে আধার কার্ড নাম্বার চেয়েছে, আধার কার্ড নাম্বারটা দেবে। পার্সন উইথ ডিসেবিলিটি যদি আপনার আপনি হ্যান্ডিক্যাপ হন তাহলে ইয়েস, না হলে নো। এটা করার পর নিচে চলে আসুন, আপনি কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন মানে মাধ্যমিক পাস করেছেন কোন ল্যাঙ্গুয়েজে। এবার এখানে ল্যাঙ্গুয়েজের লিস্ট আসবে, সেখান থেকে যেটা আপনার সেটা আপনি চয়েস করবেন। আমি যেমন বাঙালি তাই বাঙালি করলাম। এবার নিচে দেখুন মেন মশলা এখানে যে ফটো আপলোড কিভাবে করবেন। ফটো আপলোডের সাইজ এখানে দেওয়া আছে, এই সাইজ অনুযায়ী আপনাকে ফটো রেডি করতে হবে। যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একবার জানাবেন কমেন্টে। আমি এই ফটো আপলোড নিয়ে ফটো সাইজ কিভাবে করতে হবে এটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমি এখানে আমার রেডি করা ছিল তাই আমি রেডি করে চুজ ফাইলের উপর ক্লিক করার পর এখানে ফটো আমি আপলোড করে দিলাম। নিচে ওই চুজ ফাইলের উপর সেম সিগনেচারটা ওইভাবেই আমি ক্লিক করে নেব, নিয়ে আপলোড করে নেব। আপলোড করে এটাকে সাবমিট করব। আমি সাবমিট করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এবার এখানে যে ডেক্লারেশনটা আছে সেই ডেক্লারেশনটা অ্যাগ্রি করে বাদিকে ওই টিক করে সাবমিট করুন। সিম্পলি সাবমিট করার পর দেখুন আপনার রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট। তো বন্ধুরা এই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে রাখবেন, কারণ এই রেজিস্ট্রেশন নাম্বারটা পরবর্তীতে দরকার হতে পারে যদি আপনি কোনো কারণে লগ আউট হয়ে যান। এবার কন্টিনিউ টু অ্যাপ্লাই এর ওপর ক্লিক করুন। ক্লিক করার পর এবার রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্কেল অ্যাপ্লাইং ফর, কোন সার্কেলের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, যে কোনো জায়গায়। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল করলাম। ওয়েস্ট বেঙ্গল করার পর এখানে ফোনে একটা ওটিপি যাবে, ওটিপি দেবো। ওটিপি দেওয়ার পর ক্যাপচাটা এখানে টাইপ করে নেক্সট করুন। সিম্পলি নেক্সট হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে যেখানে আপনার অ্যাড্রেস
অ্যাড্রেস ডিটেলস দিতে বলবে। এবার দেখুন স্ট্রিট, অ্যাকচুয়ালি আমরা গ্রামে থাকি তাই ভিলেজ, ডিস্ট্রিক্ট, পিনকোড আছে, আর এখানে পোস্ট অফিস আর পিএসটা নেই, পুলিশ স্টেশন। তো আমরা উপরের দুটো হবে পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন দেবো। সেভাবে আপনার যা সেটা টাইপ করুন, আমি যেভাবে করেছি সেভাবে সম্পূর্ণটা এখানে টাইপ করার পর পিনকোড দিন। আর যদি আপনার সেম অ্যাড্রেস হয় কমিউনিকেশন আর পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে ওখানে সেম অ্যাজের উপর ক্লিক করুন, ওটা চলে আসবে। এবার স্ক্রল ডাউন করে আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে কোয়ালিফিকেশন ডিটেলস এসে মাধ্যমিক পাশে এই ফর্ম ফিল আপ আপনি করতে পারেন। সো এখানে মাধ্যমিকের ডিটেলসটাই চেয়েছে, ওটাই দেবেন। এটা দেওয়ার পর কি করতে হবে, আপনাকে সিলেক্ট বোর্ড করতে হবে, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন। আমি যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি, তাই আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফ্রম 12 অনওয়ার্ড ওটার উপর ক্লিক করব। এবার দেখুন নিচে রেজাল্ট টাইপ মার্কস, এটাই আসবে। এটা আসার পর অ্যাকচুয়ালি মার্কসের ওপরেই এর মেরিট তৈরি হবে। আর এখানে আপনার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো এখানে সিলেক্ট করতে হবে। এবার দেখুন জিওগ্রাফি ট্রাফি সব কিছুই আছে, শুধু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা নেই, যেটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো এইভাবে করে আপনি নাম্বারটা টাইপ করুন আপনার মার্কশিট দেখে, সঠিকভাবে টাইপ করবেন। আর এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ করে ইংলিশের কত নাম্বার হয়েছিল সেটা টাইপ করলাম। আর নিচে যেটা আছে অ্যাডিশনাল সাবজেক্ট যদি না থাকে, যদি অ্যাডিশনাল সাবজেক্ট না থাকে তাহলে ওখানে সিম্পলি 0 করে দিন, ওটা ওর সঙ্গে কাউন্ট হবে না। সেভ অ্যান্ড নেক্সট করে দিন। এরপর কিছুক্ষণ ওয়েট করে নিন। ওয়েট করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার কি কাজ আছে, যে আপনি যে সার্কেলটা চয়েস করেছিলেন ওয়েস্ট বেঙ্গল, এবার সেইখানে কোন ডিভিশনে আপনি অ্যাপ্লাই করবেন সেই ডিভিশনটা এখানে চয়েস করুন। আমি যেমন নদিয়া সাউথ করলাম। নদিয়া সাউথ করার পর এখানে সিম্পলি আপনার প্রিফারেন্সটা করুন, যেটা পছন্দ হয় তার পাশে 1 লিখুন, যেটা সেকেন্ড পছন্দ সেটার পাশে 2 লিখুন। এরকম করে টোটাল আপনি মানে আপনার প্রেফারেন্সটা তৈরি করুন। তৈরি করার পর আপনি নিচে আসুন। নিচে আসার পর আপনার যে সিলেক্ট ডিভিশন ওটাকে চেঞ্জ করে নেবেন। সাউথ, আমি যেমন করেছি সাউথ নদিয়া সাউথ, সেটার উপর করার পর আমি কি করব, সম্পূর্ণ ফর্মটা একবার দেখে নিয়ে সেভ অ্যান্ড প্রসিড করব। প্রসিড করার পর ওকে করব। এবার দেখুন আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে। জিডিএস এর যে ফর্ম বেরিয়েছে সেই ফর্মের ফিল আপ আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এবার এইভাবে ফর্মটা সম্পূর্ণ ডিটেলস করে আসবে, সেটা একবার চেক করে নেবেন। আপনি কত নম্বর কি এখানে পুট করেছেন, কোথাও কোনো ভুল করেছেন কিনা সেটা এখানে আপনি পেয়ে যাবেন। অবশ্য ভুল হবে না, আই থিঙ্ক আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে যদি করে থাকেন তাহলে কোনো ভুল আই থিঙ্ক আসবে না। আর আপনি যেখানে পোস্ট প্রেফারেন্স করেছেন সেই পোস্ট প্রেফারেন্সটাও এইভাবেই আসবে। এবার এটা দেখার পর নিচে দেখুন প্রিন্ট অপশান আছে, তার উপর ক্লিক করার পর আপনার ফর্মটি প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা অবশ্যই আপনার হেল্পফুল ছিল আশা করি। আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক আর একটা কমেন্ট আপনাদের থেকে আশা রাখবো। আজ চলছি, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।